আসসালামু আলাইকুম সবাইকে। যাদের ওজন বেশি তারা একটা কমপ্লেন করেন, আমি চাইলেও কম খেতে পারি না, খেতে বসলে অনেকগুলো খাবার খেয়ে ফেলি, আলটিমেটলি কোনোভাবে ওজন কমাতে পারি না। আজকের ভিডিওতে মোট 7টি টিপসের কথা বলবো। এগুলো খাওয়ার সময় ফলো করলে আপনি সাধারণত যে খাবারগুলো খেতেন তার চেয়ে অনেকাংশে কম খাবেন এবং আপনার ওজন কমা শুরু হবে। নাম্বার 1, সাধারণত আমরা খাবার খাওয়ার আগে কোনো কিছু খাই না, মানে মূল প্রথমে খাবার খাওয়া শুরু করে দিই। এই যাদের ওজন বেশি তারা যেটি করতে পারেন সেটি হচ্ছে প্রথমে তারা সামান্য একটু পানি খেয়ে নিতে পারেন। সেটা হাফ গ্লাস হতে পারে, 1 গ্লাস হতে পারে। পানি দিয়ে খাওয়াটা যদি শুরু করেন, কিছুটা অংশ আগেই পাকস্থলীতে পৌঁছে গেল এবং যে সিগন্যালটা হবে সেটা হচ্ছে খাবার কিছুটা চলে আসছে। তার মানে হবে আপনি যা খাবার ঠিক করে রেখেছিলেন খাবেন, অতখানির আপনি খেতে পারবেন না। এবং আরেকটি যেটি করতে পারেন 2 নম্বরে, সেটি হচ্ছে আমাদের দেশের ট্র্যাডিশন এটি নেই, যদি আপনি চালু করতে চান, সেটি হলো সবজির স্যুপ তৈরি করে রাখতে পারেন। খাবার খাওয়ার আগে একটু সবজির স্যুপ খেতে পারেন। এতে করেও আপনার মোট যেই পরিমাণ খাবার খাওয়ার কথা ছিল সেটা আগের থেকে কিছুটা কমে আসবে। 3 নম্বরে যেটি ফলো করতে পারেন সেটি হচ্ছে আমরা খাবার খাওয়া শুরু করি ভর্তা দিয়ে, সবজি খাই, তারপর আমরা মাছ মাংস খাই, তারপর আবার ডাল খাই। এবার চিন্তা করেন এই সব কিছু দিয়ে কী দিয়ে খাচ্ছি? ভাত দিয়ে খাচ্ছি। চিন্তা করতে পারেন মানে আমরা ভাত তাহলে কতগুলো খাওয়া হয়ে যাচ্ছে? পরিমাণটা কমিয়ে নিয়ে আসেন। অর্থাৎ প্রথম দিকের ভর্তাটা বাদ দিয়ে দেন, যেহেতু আপনি মাছ মাংস খাচ্ছেন, সো শেষের দিকে ডালটা বাদ দিয়ে দেন। শুরু করেন সবজি দিয়ে খাওয়া এবং শেষ করেন মাছ মাংস দিয়ে খাওয়া। এভাবে যদি করেন তাহলে ভলিউম অফ রাইস সেটা অনেকটা কমে আসবে। 4 নম্বরে যেটি ফলো করতে পারেন সেটি হচ্ছে আমাদের একটা ট্রেডিশন হচ্ছে আমরা আগে অনেকগুলো ভাত নিব, উপরে কিছুটা সবজি নিব। উল্টে দেন একদম পুরো বিষয়টা, আগে অনেকগুলো সবজি নেন, উপরে কিছুটা ভাত নেন। এইভাবে ট্রেডিশনটা চেঞ্জ করেন, তাহলে আপনার ভাতের পরিমাণ কম খাওয়া হবে। 5 নম্বরে যেটি ফলো করতে পারেন সেটি হচ্ছে ছোট প্লেটে খেতে পারেন। মানে আপনি যে প্লেটটায় খাচ্ছেন এটা কিন্তু একটা ফ্যাক্ট, মানে আপনি খাবার নিচ্ছেন যে প্লেটে, অনেক বড় প্লেট হলে আপনি ভাত নিলে মনে হবে যে আমি তো অনেক কম ভাত নিচ্ছি। ছোট প্লেটে খাবার খাওয়ার অভ্যাস করেন, দেখবেন সামান্য খাবারে মনে হবে যে আপনি অনেক বেশি খাবার খাচ্ছেন। মূলত আমরা যে খাবার খাই এটার একটা বড় রিলেশন রয়েছে আমার সাইকোলজির সাথে। মানে আপনি চোখের ক্ষুধাটা যদি ঠিকমতো মেটাতে না পারেন তাহলে পেটের ক্ষুধা আপনি ঠিকমতো মেটাতে পারবেন না। চোখের ক্ষুধা মেটানোর জন্য আপনাকে মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন দরকার, এবং সেটার জন্য আপনি একটা প্লেটটাকে ছোট করে ফেলেন এবং তাতে দেখবেন যে সেখানে অল্প খাবার নিলে আপনি স্যাটিসফাইড থাকবেন, আমি অনেকগুলো খাবার নিয়েছি। খাবার যেটা খাবেন, 6 নম্বর পয়েন্ট হচ্ছে মনোযোগ দিয়ে খান। আপনি খাবার খাওয়ার সময় টিভি দেখবেন, আরেকজনের সাথে গল্প করবেন, আপনি গেমস খেলবেন, মোবাইলে কাজ করবেন। এগুলো যখন করবেন তখন যেটি হবে মনোযোগ থাকবে না, মানে আপনি কতটুকু খাচ্ছেন, কি খাচ্ছেন এবং আরও কতটুকু খেতে পারবেন বা খাওয়া উচিত কিনা এইরকম কোনো চিন্তাভাবনা আপনার কাছে থাকবে না। যেহেতু আপনার চাহিদা অনেক, আপনি খাচ্ছেন তো খাচ্ছেনই, বুঝতেই পারবেন না। সো মনোযোগটা খুব জরুরি। এবং লাস্ট যেটি নাম্বার 7, ডেজার্ট হিসেবে আমাদের সবার টেন্ডেন্সি হচ্ছে খাওয়ার পরে এইরকম মিষ্টি জাতীয় বিভিন্ন রকম খাবার তৈরি করে রাখি আমরা, সেটা না খেয়ে সুগার ফ্রি অবস্থাতে যদি আপনি না আসতে পারেন তাহলে আপনার আসলে সাধারণত ওজন কমানোর জার্নিটা আপনি ভালোভাবে করতে পারবেন না। সেই জন্য খাবার খাওয়ার 10-15 বা 20 মিনিট পরে আপনি একটু পানি খেয়ে দেখবেন যে চা জাতীয় যদি কিছু খান, মানে চা কফি কিছু যদি খান, গ্রিন টি বা ব্ল্যাক কফি টাইপের কিছু খান, দেখবেন যে আপনি একটা মোটামুটিভাবে এটা দিয়ে ডেজার্ট কাভার করেন, দেখবেন আপনার একটা তৃপ্তি চলে আসছে খাবারের মধ্যে। এই 7টা বিষয় যদি খেয়াল করেন তাহলে যে কমপ্লেনটা ছিল আপনার যে আমি আসলে সাধারণত খাবার খেতে গেলে কোনোভাবেই খাবার খাওয়া কন্ট্রোল করতে পারি না, আমি আশা করি এগুলো ফলো করলে আপনি সেটা করতে পারবেন। এভাবে শুরু করুন এবং নিয়মিত হাঁটাহাঁটি ব্যায়ামের অভ্যাস করুন। ওজন কমানো আপনার জন্য কোনো কঠিন বিষয় নয়। ভালো থাকেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।